কিভাবে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে কোনো কিছু ডিলিট করবেন। ডিলিট আপনার ২ ধরনের। একটা হচ্ছে স্থায়ী ডিলিট আর একটা হচ্ছে অস্থায়ী। ওকে? তো এইখানে ২ প্রক্রিয়ায় আমি দেখাচ্ছি। তো কোনো কিছু ডিলিট করার জন্য আপনাকে ১ম এ যাইতে হবে আপনার ফাইলস অপশানে আপনার ফোনের, অথবা আপনি স্টোরেজ থেকেও আসতে পারেন। যেদিক থেকে যান না কেন, আসার পরে আমি ১ম এ এই প্রক্রিয়াটা দেখাচ্ছি, পার্মানেন্ট ডিলিটটা। এই যে পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য আপনাকে যাইতে হবে যে এই যে ইন্টারনাল স্টোরেজ, এখানে আসতে হবে। এখানে আসার পর ধরেন আপনি এই ফোল্ডারগুলো ডিলিট করতে চাচ্ছেন, তাহলে যে ফোল্ডারগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন সেই ফোল্ডারগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এই ৩ টা ফোল্ডার মনে করেন ডিলিট করব। ওকে, তাহলে এই ফোল্ডার ৩ টা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পার্মানেন্টলি। এই ডিলিট পার্মানেন্টলির উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ডিলিট হবে। এখান থেকে যদি আমি ডিলিট করে দেই, তাহলে আমার সব ফোল্ডার কী হয়ে গেল? ডিলিট হয়ে গেল। অনুরূপভাবে যদি আমি কোনো আপনার এখানে ফাইল ডিলিট করতে চাই, ভিডিও, অডিও বা পিডিএফ যেকোনো ফাইল, ধরেন আমি এটা ডিলিট করব। আপনার এই ফাইলটা মনে করেন আমি এটা ফাইলটা মনে করেন আমি ডিলিট করব। তাহলে ডিলিট করার পর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে যে থ্রি ডটে ক্লিক করার পর এখানে একদম নিচে দেখতে পাচ্ছেন যে ডিলিট পার্মানেন্টলি। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা পার্মানেন্টলি ডিলিট হবে। ওকে? আবার আরেক ধরনের ডিলিট আছে, সেটা হচ্ছে যে মনে করেন এটা ডিলিট করার জন্য এটা অস্থায়ী। ধরেন যে আপনি এটা করার জন্য আপনাকে কী করতে হবে? এই যে 4টা অপশান দেখতে পাচ্ছেন, ডাউনলোডস, ইমেজ, ভিডিওস, অডিও, ডকুমেন্ট। এখান থেকে এই যে আপনি যদি কোনো ইমেজ ডিলিট করতে চান, তাহলে এখান থেকে সেই ইমেজটা আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, মনে করেন আমি এই ইমেজটা ডিলিট করতে চাচ্ছি, তাহলে এই ইমেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমি এই যে 3 ডটে ক্লিক করি, তাহলে এখান থেকে আমি কোনো ডিলিট অপশান দেখতে পাচ্ছি না। এখান থেকে আমাকে 3 ডটে ক্লিক না করে আমার এই যে অপশান দেখতে পাচ্ছেন ডিলিট আইকনটা, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে ফাইল উইথ মুভ টু ট্রাশ, এখানে ফাইলটা আমার কী হলো? এটা কিন্তু ফাইলটা আমার ডিলিট হয়ে গেল, কিন্তু এটা কিন্তু স্থায়ীভাবে ডিলিট হয়নি। এটা কিন্তু আমাদের ট্রাশ বক্সে গিয়ে জমা হয়ে আছে। ওকে? আপনাদেরকে যদি দেখাই আমি ফাইলটি, ব্যাক দিলেন, দেওয়ার পর এই যে থ্রি লাইনে ক্লিক করলেন। থ্রি লাইনে ক্লিক করার পর এই যে ট্রাশ, এখানে ট্রাশে ক্লিক করলেন। দেখেন এখান থেকে এই যে আপনাকে সবগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এই যে ডিলিট বাটনে চাপতে হবে। এখন ডিলিট বাটনে চাপার পর এখন এই ফাইলটা আমার কী হয়ে গেল? ডিলিট হয়ে গেল। অর্থাৎ আপনি যদি এই যে এখানে 4টা অপশান দেখতে পাচ্ছেন, 5টা, ডাউনলোড, ইমেজ, ভিডিও, অডিও এবং ডকুমেন্টস। এই 5টা থেকে যদি আপনি কোনো কিছু ডিলিট করেন, তাহলে সেটা স্থায়ীভাবে ডিলিট হবে না। সেটা গিয়ে এই ট্রাশ বক্সে কী হবে? জমা হবে। আর আপনি যদি এইখান থেকে আপনার নিচের এই যে স্টোরেজ থেকে কোনো কিছু ডিলিট করেন, তাহলে এখান থেকে ডিলিট করলে আপনার সব কিছু পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। ওকে? এভাবে আপনারা পার্মানেন্টলি অথবা টেম্পোরারি কোনো কিছু ডিলিট করতে পারেন।